ফার্নিচার ব্যবসায়ীর দোকানে রাতের আধারে দুদিন যাবৎ রহস্যজনক অগ্নিসংযোগ। ব্যবসায়ী মালিক মিয়া সহ তার পরিবারকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা। মুখ্যমন্ত্রীর কাছে পরিবার নিয়ে বেঁচে থাকার কাতর আবেদন ব্যবসায়ী মালিক মিয়ার। বেশ কিছুদিন পূর্বে মেলাঘর বড়পাথর এলাকার রূপালী ফার্নিচারের দোকানে চুরি কাণ্ড সংঘটিত করেছিল চোরের দল। সমস্ত জিনিসপত্র চুরি করতে না পারায় গত শুক্রবার রাতে মালিক মিয়ার দোকানে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। পুনরায় শনিবার ভোর রাতে আবারও দোকানে আগুন লাগিয়ে পরিবারের সদস্যদের পুড়িয়ে মারার চেষ্টা করে দুষ্কৃতিকারীরা। কোনোভাবে ঘর থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন মালিক মিয়া সহ তার পরিবারের সদস্যরা। সোনামুড়া থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করার পরও পুলিশ কোনো রকম ভূমিকা গ্রহণ করছে না বলে মালিক মিয়ার অভিযোগ। এজন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে পরিবারের সদস্যদের নিয়ে বেঁচে থাকার আবেদন জানান তিনি। তবে কি কারণে প্রতিনিয়ত এই ঘটনা ঘটছে তার সাথে সেই বিষয়ে নিয়ে কিছুই বলতে পারছেন না ব্যবসায়ী। আজকে আমি সমাজবাসীর কাছে আবেদন করছি, আমার কোনো দোষ আসেনি, জানা মতন আমার কোনো শত্রু নাই, দোষ নাই। আমি সমাজবাসীর কাছে সবাইকে ডাকাইয়া সবার কাছে সাহায্য চাইছি, আবেদন চাইছি। আমি সরকারি পুলিশ প্রশাসনের কাছেও সাহায্য চাই। আমার যে ক্ষয়ক্ষতি, জীবন প্রাণনাশের খুবই সম্ভাবনা বেশি। আমার বাড়ি ঘরে যেমনি আগুন দিতে আছে, একবার চুরি হয়েছে, এরপরে আরেকবার আগুন দিছে, এই গত রাতে আবার আগুন দিছে। আমরা কতক্ষণ একজন মানুষ সজাগ থাকুন যায়? আজকে কটা দিন ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়া নাই। আমি এলাকার মানুষের কাছে সাহায্য চাই, সরকারের কাছে সাহায্য চাই। সমাজে বর্তমানে অপরাধের মাত্রা অনেকটাই কমেছে বলে সরকারি তরফে বলা হচ্ছে। পুলিশ উইক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিলেন পুলিশ এখন ভালোই কাজ করছে। রক্ষকই ভক্ষক বলে যে কথাটা প্রচলিত সেটাও ঠিক নয় বলে তিনি জানান। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় সাধারণ মানুষের ক্ষেত্রে পুলিশ সঠিক ভূমিকা নিচ্ছে না। কর্মসংস্থানের সুযোগ না থাকায় এক শ্রেণীর যুবকরা নেশায় জড়িয়ে পড়ছে এবং এই নেশার টাকার জোগাড় করতে তারা চুরি ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। এই জায়গা থেকে যুবকদের বের করে আনতে হবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।